এরপর প্রশ্ন করেছেন রিয়াদ হোসেন। আপনি লিখেছেন, বোন ও মা পর্দা না করলে আমি কি গুনাহগার হব? ভাই রিয়াদ, আপনার পরিবারের মেয়েরা যারা আপনার অধীনে, সেটা আপনার বোন হোক, মা হোক, স্ত্রী হোক, আ অথবা আপনার পরিবারের সদস্য অধীনে না হলেও বড় বোন, মা, হয়তো মা-বাবার অধীনে আছেন আপনি, সন্তান হিসেবে সংসারের একজন সদস্য মাত্র। তো এরকম পরিস্থিতিতেও আমাদের পরিবারের মেয়েদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা আমাদের কর্তব্য। সো তারা যদি কেউ পর্দানশীল না হয়, পর্দাহীন হন, তাহলে তাদেরকে আল্লাহর এই মহান ফরজ বিধান সম্পর্কে অ্যাওয়্যার করা, সচেতন করা, এটা আমাদের কর্তব্য। অতএব সেটা আপনি করবেন। এরপরও যদি তারা আপনার কথা না শোনে, তারা যদি অমান্য করে এবং তাদেরকে আপনি যদি বাধ্যবাধকতার আওতায় আনতে না পারেন বা তাদেরকে যদি আপনি আ প্রেশার দেওয়ার মতো সুযোগ আপনার হাতে না থাকে, তাহলে সেক্ষেত্রে আ আপনার আর কোনো দায় থাকবে না। আপনি তাদেরকে বাধা দিয়েছেন, ইনশাআল্লাহ এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। কিন্তু যদি আপনার সুযোগ থাকে তাদেরকে চাপ প্রয়োগ করার, বল প্রয়োগ করার, তাহলে সেই চেষ্টা আপনাকে করতে হবে। ধরুন তারা আপনার অধীনস্থ, আপনি তাদের অভিভাবকের দায়িত্বে আছেন, আপনি তাদের উপায় উপার্জন এর দায়িত্ব পালন করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জোর দাবি করতে পারেন, চাপ প্রয়োগ করতে পারেন। অতএব সেটুকু আপনাকে করতে হবে তাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। এছাড়া সাধারণ অবস্থাতে আপনি তাদেরকে অসৎ কাজ থেকে বাধা দিবেন। তারপরও যদি তারা ফিরে না আসে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। কামরুন নাহার আপনি লিখেছেন, ফাতিমি মহর বলতে কি বোঝায়? এর পরিমাণ কত? মহরে ফাতিমি বলতে বোঝায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যে মহরটা ধার্য হয়েছিল সেটি। আমাদের জন্য মহরে ফাতিমি অনুসরণ করাই সুন্নাহ, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। বরং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও মেয়ে ছিলেন, তার স্ত্রীগণ ছিলেন, তাদের মহরও কিন্তু তিনি ধার্য করেছেন। তার সবগুলোই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বা সুন্নাহ। সো শুধুমাত্র মহরে ফাতিমিকে সুন্নাহ মনে করাটা আমাদের ভুল ধারণা। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার জন্য যে মহর ধার্য করেছেন সেটা নিজের কন্যার জন্য ধার্য করতে চান, তো সেক্ষেত্রে সেটা তিনি করতে পারেন। মহরে ফাতিমির পরিমাণ সম্পর্কে বেশ কয়েকটি মতামত রয়েছে। ৪৮০ দিরহাম, ৫০০ দিরহাম, ৪০০ দিরহাম, এরকম বেশ কয়েকটা মত আছে। এর মধ্যে ৪৮০ দিরহাম হওয়ার মতটা অধিকতর বিশুদ্ধ। ৪৮০ দিরহামে ১২৬ ভরি রূপা হয়। অতএব বাজারে রূপার দাম চেক করে যখন যে দাম হবে সে দামের আলোকে ১২৬ ভরি রূপার যে মূল্য, সেটাই মহরে ফাতিমি হিসাবে ধার্য করতে পারেন। তবে আবার বলছি যে মহরে ফাতিমি সুন্নাহ, এটাই আমাদেরকে অনুসরণ করতে হবে, ব্যাপারটি কিন্তু সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরের ব্যাপারটাকে আমাদের জন্য ফ্লেক্সিবল রেখেছেন, উভয় পক্ষের সম্মতির উপরে নির্ভর রেখেছেন। এখানে আমাদের সমাজে এ ধরনের মেয়েদের কিরকম মহর ধার্য হয়ে থাকে সেই ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন আকওয়াল বা তাদের বিভিন্ন উক্তি এবং হাদিসকে এনালাইসিস করলে আমরা দেখি যে মহরের পরিমাণ যেন সহনীয় হয়, সে ব্যাপারটিতে উৎসাহিত করা হয়েছে যেন বিবাহের পথ সুগম থাকে এবং বিবাহের পথটা কঠিন বা কষ্ট সাধ্য না হয়। সেজন্য এদিকটা মেয়ের বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদের খেয়াল করা কর্তব্য। পাশাপাশি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিয়েতে মহর ধার্য করা হয়েছে সেটাকে আমরা চাইলে অনুসরণ করতে পারি এবং সেটা ১২৬ ভরি রূপার সমমূল্য।